মাশাআল্লাহ, এই হচ্ছে প্রশ্ন। কারণ অনেক প্রশ্ন আছে ঝামেলা পাকানো প্রশ্ন থাকে না, আর অনেক আছে আমলি প্রশ্ন। ভাই প্রশ্ন করেছে যে অনেকে বাইরে কিন্তু কাজ করে, রমজান মাসেও কাজ করে, করে না, নিজের সংসারকে চালানোর জন্য। তো রমজানের সিয়ামের সাথে রোজার সাথে কি তারাবির সম্পর্ক আছে? এটা প্রশ্ন। রমজানের রোজা হচ্ছে কি ফরজ, আপনি করতে বাধ্য। বাইরে মেহমান যারা আছেন আপনার জন্য টিফিনের ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না। ও আচ্ছা, যাক, ভাইদের জন্য টিফিনের ব্যবস্থা আছে, আমি এটা বলে শেষ করে দেবো। তো রমাদানের রোজা করা কি ফরজ, আপনাকে রোজা করতে হবে। আপনি যদি একদিনও তারাবি না পড়েন কোনো পাপ বলেন হবে না। কিন্তু কিন্তু মজার বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কোন ব্যক্তি যদি রমাদান মাসে তারাবির সালাত আদায় করে, আল্লাহ তাআলা পেছনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? অতএব কেউ যদি চায় পড়বে, কেউ যদি একান্তই না পারে সিয়াম করবে, সিয়ামের সাথে সম্পর্ক নাই। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, সবাই যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। আমিন। আচ্ছা, দ্বিতীয় ভাই প্রশ্ন। আচ্ছা, গুড, সুন্দর প্রশ্ন। রোজা খোলার সঠিক সময় কি? হাদিস ছাড়া আমি তো বলেছি উত্তর দিব না। হাদিসটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত অতদিন কল্যাণের পথে থাকবে যতদিন দ্রুত ইফতার করবে আর দেরি করে সাহারি খাবে। গুগলে লিখবেন টুডেজ সানসেট হিয়ার, আজকের সূর্য অস্ত যখন দেবেন যেটা ওই টাইমে করবেন, পারার চার্ট ফলো করতে হবে না। কথা বুঝতে পারলেন? আসসালামু আলাইকুম। এই মজলিসে গ্রাম ভিন্ন গ্রামের যে সমস্ত ইসলাম দরদি ভাই বসে আছেন প্রত্যেককেই বলছি এখানে বসে যাবেন, গ্রামেরও মেহমানরা বসে যাবেন। আমরা তরুণ উদ্যান সংঘের পক্ষ হইতে কিছু টিফিনের ব্যবস্থা করেছি, গ্রাম ভিন্ন গ্রাম সবারই হয়ে যাবে ইনশাআল্লাহ, কেউ পালিয়ে যাবেন না, বসে যান। এখানেই লাইন দিয়ে বসে যাবেন, এখানেই দিয়ে দেবো। শায়েখ চলে যাবে একটু পর, আর কিছুক্ষণ থাকবে, আপনারা এর মূল্যবান কথাগুলি শুনে যান, কেউ উঠে যাবেন না। যাই হোক, তো অনেক কথা শুনিয়েছি, আমার কথা না, সব আল্লাহ বাংলা রসুলের কথা। আল্লাহ আমরা যেন এইগুলো সব মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। আর যেসব ভাইরা এখনো বিদআত পন্থায় আমল করে, হে আমার প্রতিপালক, তাদের জন্য আমাদের একেবারে মন থেকে দোয়া, তারা যেন এই বিদআতকে ত্যাগ করে সহিহ সুন্নাহ মানতে পারে, আল্লাহ তুমি তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। আমার যেসব কলিজার টুকরা ভাইরা এই আয়োজন করেছে, তিনারা যেন আগামী দিনে বারবার এই আয়োজন করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মাশাআল্লাহ। এক চাচা প্রশ্ন করেছে যে যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তরিকায় নামাজ পড়ে তাদের নামাজ কি বাতিল? এই চাচা প্রশ্ন করেছে। এখন বিষয় হচ্ছে, দেখেন, এখন আমি যদি যে লোকটা স্কুলে যায়নি, একটা লোক স্কুলে যায়নি, ওকে যদি বলি যে শালক সংশ্লেষ কি, বলতে পারবে? পারবে কি? কিন্তু একটা ফোরের ছেলে বলতে পারবে না। ফোরের ওর দাদা বলতে পারছে না, ওর তো ফোরের ছেলে বলতে পারছে। কেন? ওর দাদার বয়স অনেক ঠিকই, দাদা স্কুলে যায়নি, আর ফোরের ছেলেটা স্কুলে গিয়েছে। তাহলে যে পড়বে সেই তো জানবে নাকি? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব রুদ্দুল মুখতার 256 নম্বর পৃষ্ঠা, তিনি বলছেন ইজা সাওয়াল হাদিসি ফাওয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটা হচ্ছে আমার মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মাথার তাজ, তিনি যা বলে গেছেন বেশিরভাগই সহিহ হাদিস, কিন্তু এক শ্রেণীর মানুষ তাকে নিয়ে ব্যবসা করি, আর কিছু না। কথা বুঝতে পারলেন না? আমরা যে তরিকায় নামাজ পড়ি ওই তরিকায় আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজ পড়তেন, কিন্তু দুঃখের বিষয় এক শ্রেণীর ইমামরা তাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে নিয়ে চলে গেছে, তারা মনে করে ওটাই। অথচ তিনি নিজে বলছেন, আমার কথা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে একটু এদিক ওদিক হয়, আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো। কত বড় বিখ্যাত ইমাম, অথচ তার শাগরিদরা আছে আল্লাহর জমিনে, সবচেয়ে আবু হানিফা রাহমাতুল্লাহকে আমরা বেশি ভালোবাসি, আমরা বেশি মানি। আশা করি উত্তর পেয়েছেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এটাই বলবো তো সৈয়াদি ভাই, এর বাইরে কিছু বলতে হবে না। আলহামদুলিল্লাহ, সবাই বসে যান, খাওয়া দাওয়া ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে যে সমস্ত দিনী ভাইরা আছেন সকলেই বসে যাবে, কেউ যাবে না, এখানে লাইন দিয়ে বসে যাবে, এখানে লাইন দিয়ে বসে যাবে। বলছি অনেক ভাই, বুঝতে পারছি অনেক ভাইয়েরই প্রশ্ন ছিল, কিন্তু শায়েকের শরীর খুব একটা ভালো নয়, অনেক জার্নি হয়েছে, তাই আপনারা ক্ষমা করবেন, আমরা কিছু আর টাইম দিতে পারছি না আপনাদেরকে। মাশাআল্লাহ, আপনারা এত ধরে প্রধান বক্তা সাহেবের বক্তব্য শুনলেন, খুব মূল্যবান টাইম বক্তব্য করলেন। গলার অবস্থা খুবই খারাপ, তাই সবাই আজকের মতো এখান থেকেই শুরু শেষ